রাজ্যে সরকার পরিবর্তনের পর যেন এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। যে অধ্যায়ের প্রত্যেকটা পাতায় উঠে আসছে অভিযোগ, বিতর্ক, তল্লাশি, উদ্ধার এবং ক্ষমতার দীর্ঘ ছায়ায় লুকিয়ে থাকা নানান প্রশ্ন। গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের একাধিক বিধায়ক, কাউন্সিলর এবং প্রভাবশালী নেতার বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি, সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ সামনে এসেছে। অনেক ক্ষেত্রেই পুলিশ গ্রেপ্তার করেছে জনপ্রতিনিধিদের। কোথাও টিএমসি দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণের ত্রিপল, কোথাও বা মিলেছে সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী। কিন্তু এবার যে ঘটনা সামনে এসেছে তা শুধু একটি ওয়ার্ড বা একটি কাউন্সিলরকে ঘিরে নয়, বরং গোটা নগর প্রশাসনকে ঘিরে নতুন করে প্রশ্ন তুলছে। দক্ষিণ কলকাতার বেহালার 116 নম্বর ওয়ার্ডের রায় বাহাদুর রোড সংলগ্ন একটি পরিত্যক্ত বেসরকারি সংস্থার জমি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ কলকাতা পুরসভার বর্জ্য সংগ্রহের বালতি। স্থানীয় সূত্রে দাবি সংখ্যাটা কয়েক হাজার নয়, কয়েক লক্ষ হতে পারে। যদিও এই সংখ্যা সরকারি কোনো নিশ্চিত তথ্য এখনো পর্যন্ত সামনে আসেনি, কিন্তু ঘটনাস্থলের ছবি এবং স্থানীয়দের বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক ঝড়। প্রশ্ন উঠছে যে বালতি সাধারণ মানুষের বাড়িতে পৌঁছানোর কথা ছিল, শহর পরিষ্কার রাখার কাজে ব্যবহার হওয়ার কথা ছিল, সেই বালতি একটি বেসরকারি সংস্থার জমিতে স্তূপ হয়ে পড়ে রইল কিভাবে? আরো বড় প্রশ্ন, এগুলো সেখানে এলো কিভাবে? বিষয়টি প্রথমে নজরে আসে স্থানীয় বিজেপি নেতৃত্বের। খবর পেয়ে দক্ষিণ কলকাতার বিজেপির সম্পাদক তারক ব্যানার্জি ঘটনাস্থলে পৌঁছান। তার দাবি, জমির মালিকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন ওই বালতিগুলো নাকি স্থানীয় তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিং বিক্রি করে দিয়েছিলেন। যদিও সেই অভিযোগের পক্ষে কোনো সরকারি নথি বা আদালতে প্রমাণিত তথ্য প্রকাশ্যে আসেনি। তবু অভিযোগটি সামনে আসতেই রাজনৈতিক মহলে একটা আলোড়ন পড়েছে। কারণ বিষয়টি শুধু কয়েকটি বালতি বিক্রি নয়, বিষয়টি সরকারি সম্পত্তি। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি সম্পত্তি মানে জনগণের সম্পত্তি। সেই সম্পত্তি কোনো ব্যক্তি বা দল বা জনপ্রতিনিধির ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি নয়। ফলে যদি সত্যিই কোনো সরকারি সামগ্রী বেসরকারি সংস্থার কাছে বিক্রি করা হয়ে থাকে, তাহলে তা শুধুমাত্র প্রশাসনিক অনিয়ম নয়, অত্যন্ত গুরুতর অভিযোগ। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত। তাদের বক্তব্য, কলকাতা পুরসভার সম্পত্তি কোনো ব্যক্তি বা কাউন্সিলর কিভাবে বিক্রি করতে পারেন, সেই ক্ষমতা তাকে কে দিয়েছে? আদেও কোনো অনুমোদন ছিল কি? যদি না থাকে তাহলে এই বিপুল পরিমাণ সামগ্রী সেখানে এলো কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত অজানা। একবার শোনাই বিজেপি নেতা তারক ব্যানার্জির বক্তব্য। অভিযোগ, আজকে আমরা অঞ্চলের লোক আমাদেরকে ডেকে বলেন যে এই যে 352 নম্বর রায়বাহাদুর রোডে যে ফ্যাক্টরিটা আছে, এর মধ্যে কর্পোরেশনের অনেক কিছু সম্পত্তি রয়েছে। তো আমরা সিকিউরিটিকে বলি যে গেটটা খোলো। গেটটা খোলার পরে আমরা দেখতে পাই যে এখানে কর্পোরেশনের বালতি, যেটা আবর্জনা ফেলার বালতি, আপনারা দেখিয়েছেন আবর্জনা খোলা বালতি, সেই বালতি প্রায় 50,000 তো আমরা বলেছিলাম, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি আমরা যে লাখের উপরে বালতি নষ্ট করে ফেলে রেখেছে জঙ্গলে। কিন্তু পরবর্তীকালে আমরা সিকিউরিটির কাছে জানতে পারি যে বালতিগুলো এই যে কোম্পানি, তার কোম্পানির মালিককে বিক্রি করেছে এই কোম্পানির যারা স্টাফ আছে তারা ব্যবহার করে বলে। সরকারি সম্পত্তি যেটা সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়ার কথা, সেই জিনিস বিক্রি হলো কি করে? এটাই আমাদের বক্তব্য, আমাদের জানার আছে। এই বালতিগুলো তো কর্পোরেশন প্রতিটা বাড়িতে দেওয়ার কথা, সেই জায়গায় না দিয়ে দেখা যাচ্ছে এখন জঙ্গল হয়ে গেছে বালতি। এটা বালতি রয়েছে, এটা বালতি তো বিক্রি করে দিয়েছে, তো কোম্পানি সরকারি সম্পত্তি বিক্রি করেছেন উনি। টোটাল বালতি বিক্রি করেছে এই কোম্পানির মালিককে। এটা বিক্রি করা কি যায় না, সরকারি জিনিস বিক্রি করবেন কি করে? সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়ার জন্য কর্পোরেশন থেকে দেওয়া হয়েছিল, এটা বিক্রি হবে কি করে আমরা সেটাই তো বুঝতে পারছি না, বিক্রি করলো কি করে? আপনারা অভিযোগ জানাচ্ছেন থানায়? আমরা নিশ্চয়ই থানায় অভিযোগ জানাবো এবং একদম কর্পোরেশনে জানাবো, থানায় জানাবো। এর উপযুক্ত যা ব্যবস্থা হয় সেই ব্যবস্থার জন্য আমরা তৈরি থাকি। এটা কত নম্বর ওয়ার্ড? 116 নম্বর ওয়ার্ড। এখানে কাউন্সিলর কৃষ্ণা সিং। তবে ঘটনাটি সামনে আসার পরে যে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপি নেতা তুহিন পালের বক্তব্যে সেই ক্ষোভ স্পষ্ট। তার অভিযোগ, বিগত সরকারের সময় চুরি ছিল একমাত্র নীতি। টাকা থেকে চাকরি, বালি থেকে কয়লা, সব ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বালতি। রাজনৈতিক বক্তব্যের ভাষা অনেক সময় অতিরঞ্জিত হতে পারে, কিন্তু এর মধ্যেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লুকিয়ে আছে। যদি সত্যিই জনগণের জন্য বরাদ্দ সামগ্রী জনগণের হাতে না পৌঁছে কোথাও মজুদ বা অন্যত্র চলে যায়, তাহলে তার জন্য দায়ী কে? সাধারণ মানুষ কর দেন, সেই করের টাকা থেকেই কেনা হয় সরকারি সামগ্রী। সেই সামগ্রী পৌঁছানোর কথা মানুষের দরজায়, কিন্তু যদি সেই সামগ্রী কোনো পরিত্যক্ত জমিতে বছরের পর বছর পড়ে থাকে, তাহলে তা শুধু আর্থিক অপচয় নয়, প্রশাসনিক ব্যর্থতারও প্রতীক। একবার শোনাই বিজেপি নেতা তুহিন পালের বক্তব্য।
সরকার যে সরকার সরকার চলে গেছে সেই সরকারের একটাই লক্ষ্য ছিল চুরি করা, টাকা চুরি, চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, লাস্টে বালতি চুরি। এই যে যেটা যেটা সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়ার কথা, যে পরিষেবা সাধারণ মানুষকে দেওয়ার কথা ফ্রিতে, তারা সেটা চুরি করে একটা গোডাউনে রেখেছে, সেই গোডাউনটাই আবার জোর করে দখল করা। তো সেইগুলো তো এই সরকারের যে এখানকার যে কাউন্সিলর 116 নম্বর ওয়ার্ডের কৃষ্ণা সিং, এই সরকার থেকে তো আশা করা যায়, কৃষ্ণা সিং এর থেকেও আশা করা যায়। আর এর বাইরে কিছু বলার নেই, চুরির বাইরে আর কি বলবো। এমনকি যেটা অভিযোগ উঠছে যে এই বালতিগুলো একটি কোম্পানিকে বিক্রি করা হয়েছে। হ্যাঁ, কোম্পানিকে যেটা পরিষেবা ফ্রিতে দেওয়ার কথা সেই জায়গায় ফ্রিতে পরিষেবা না দিয়ে বিক্রি করা হয়েছে। যেটা করা যায় না, সরকারি সম্পত্তি বিক্রি করা যায় না, এটা কর্পোরেশনের সম্পত্তি, কি করে বিক্রি করা যায়? আমরা তো এই অভিযোগ করছি, তো করবো, থানাতে করেছি, আমরা জানতে চাই কি করে বিক্রি করা হলো। আর এখানেই এই ঘটনার রাজনৈতিক গুরুত্ব। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি অভিযোগ বারবার উঠেছে। বিরোধীদের দাবি ছিল প্রশাসন আর দলের সীমারেখা ক্রমশ মুছে গিয়েছিল। সরকারি প্রকল্প, সরকারি সম্পদ, রাজনৈতিক প্রভাব এবং এই তিনের মধ্যে একটা অস্বাস্থ্যকর সম্পর্ক তৈরি হয়েছিল। পূর্বতন শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য বারবার সেই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু সরকার পরিবর্তনের পর একের পর এক উদ্ধার অভিযান সেই বিতর্ককে আবারও সামনে এনেছে। ত্রিপলের পর বালতি, বালতির পর হয়তো আরও কিছু। মানুষের মনে তাই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। কলকাতা পুরসভার মতো একটা গুরুত্বপূর্ণ নগর সংস্থার ক্ষেত্রে এই অভিযোগ আরও বেশি উদ্বেগের, কারণ শহরের প্রত্যেকটা নাগরিক কোনো না কোনোভাবে পুরসভার পরিষেবার উপর নির্ভরশীল। রাস্তা পরিষ্কার রাখা, আবর্জনা সংগ্রহ, স্বাস্থ্যবিধি বজায় রাখা সবকিছু তো এই ব্যবস্থারই অংশ। সেখানে যদি এই ব্যবস্থার জন্য কেনা সামগ্রী নির্ধারিত কাজে ব্যবহৃত না হয়, তাহলে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষরাই। আর আরও তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে শুধু বর্তমান নয়, অতীতের বহু অভিযোগও নতুন করে সামনে এসেছে। বিজেপি নেতা প্রসেনজিৎ ঘোষের বক্তব্যে সেই রাজনৈতিক আক্রমণেরই প্রতিফলন দেখা গিয়েছে। একবার শোনাই বিজেপি নেতা প্রসেনজিতের বক্তব্য। কলকাতা কর্পোরেশনের মধ্যে যদি সব থেকে কোনো দুর্নীতিবাজ থাকে, তারা হচ্ছে এই কৃষ্ণা সিং, ওনার বাপ তারক সিং, ওনার ছেলে অমিত সিং। সব থেকে বড় দুর্নীতির মধ্যে যুক্ত। সামান্য এই বালতিটা তো কোনো কিছুই না। এই তিনটে ওয়ার্ডে এদের মধ্যে যা দুর্নীতি আছে, গোটা কলকাতা কর্পোরেশনে এত বড় দুর্নীতি কোথাও নেই। 200 থেকে 250 ফ্ল্যাট আছে খালি এনাদের। এই সামান্য এখানে আপনি দেখছেন 50,000 1 লাখ বালতি পড়ে আছে, এটা কোনো ছোটখাটো ব্যাপার? এটা আমার কাছে মনে হয় একটা ছোটখাটো ব্যাপার। এখন অবধি যে কটা কাউন্সিলর অ্যারেস্ট হয়েছে, সব থেকে প্রথম যদি অ্যারেস্ট করতে হয় তো এদের বাপ ছেলে মেয়েকে অ্যারেস্ট করতে হবে। এত বড় দুর্নীতি কলকাতার মধ্যে। দেখা যাচ্ছে যে কেএমসির বালতি প্রতিটা বাড়িতে যাওয়ার কথা, সেই হ্যাঁ। বালতি এখানে পড়ে রয়েছে, এমনকি বালতি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। আমি বললাম তো, আগেই বললাম, করাপশন, এদের মতো করাপশন ওটা কলকাতা কর্পোরেশনে নেই। এই শুধু বালতি কেন, সমস্ত কিছু, আপনি লোকের জমি দখল থেকে পুকুর ভরাট সবকিছু, কলকাতা কর্পোরেশনের মধ্যে সব থেকে বড় দুর্নীতিবাজ হচ্ছে এই তিন কাউন্সিলর, বাপ ছেলে মেয়ে। আপনারা কর্পোরেশন অভিযোগ জানাচ্ছেন? অবশ্যই কর্পোরেশনে আমরা জানাচ্ছি, থানাকে খবর দিয়েছি, থানা আসছে, অবশ্যই এক্ষুনি আসুন থানা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।